আজ থেকে অনেক দিন আগেকার কথা। জনবসতি থেকে বহু দূর ঠিক সমুদ্রের মাঝখানে অবস্থিত ছিল জাদুর মুক্তোর মহল। এই মহলে বসবাস করত দুই জলপরী, মণিমালা আর ঝিনুকমালা। একদিন তারা যখন মহলের বাইরে খেলা করছিল, ঝিনুকমালা, মুক্তো নিয়ে খেলতে খেলতে আমার খুব একঘেয়ে লাগছে। এই মুক্তোর মহলই আমাদের সব কিছু। যবে থেকে এখানে এসেছি, এই জাদুর মুক্তোর মহলকে রক্ষা করাই আমাদের প্রধান কর্তব্য। আমাদের এই মুক্তো যে অতীব দুর্লভ। এই সাদা মুক্তের মহল রক্ষণাবেক্ষণ করতে আমার আর ভালো লাগছে না। চলো না, আজ আমরা আমাদের জলপরীর রূপে সমুদ্রের জলে একটু সাঁতার কেটে আসি। কিন্তু মণিমালা, কোনো কিন্তু না, চলো না। এরপর মণিমালা ও ঝিনুকমালা তাদের মহলের বাইরে সমুদ্রের জলে এসে সাঁতার কেটে বেড়াতে থাকে। কিছুক্ষণ জলে সাঁতার কাটার পর মণিমালা বলে, ঝিনুকমালা, কত দিন হয়ে গেল আমরা সমুদ্রের কিনারের দিকে যাইনি। আজ আবহাওয়া কত মনোরম, চলো না আজ আমরা উত্তর দিকে পাড়ি দিই। কিন্তু মণিমালা, আমাকে যে আরো মুক্তো তৈরি করতে হবে। যথাসময়ে মুক্তো তৈরি না হলে তুমি তো জানোই আমাদের কি হবে। কিচ্ছু হবে না, চলোই না, আমরা যাব, আবার সাঁতার কেটে ফিরে চলে আসবো। ঠিক আছে, চলো তবে। কিন্তু সন্ধ্যা হবার আগেই আমাদের ফিরে আসতে হবে, মনে থাকে যেন। এই কথা বলে মণিমালা ও ঝিনুকমালা জলপরী তাদের মুক্তোর মহল থেকে সমুদ্রের কিনারের দিকে পাড়ি দেয়। আর কিছু দূর যাবার পর মণিমালা বলে, ঝিনুকমালা, আমি শিগাল পাখির মুখে শুনেছি ওই দিকটায় নীলগঞ্জ নামে একটি গ্রাম আছে। গ্রামটি নাকি খুব সুন্দর। চলো না আমরা ওই গ্রামটা দেখে আসি। এই সমুদ্র তীরের নীলগঞ্জ গ্রামটি সবুজ গাছগাছালিতে ভরা, খুবই মনোরম। এই গ্রামের বেশিরভাগ মানুষই জেলে। তারা সমুদ্রের মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। আর এই গ্রামেই বসবাস করে রবিন নামের এক গরিব জেলে। সে তার মাকে নিয়েই থাকে। কিন্তু সেদিন হঠাৎই আকাশে কালো মেঘ ছেয়ে যায়। খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। সব জেলেরা যে যার নৌকা নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু রবিন ফেরে না। সবাই যে একে একে নৌকা নিয়ে ফিরে এলো, কিন্তু আমার রবিনটা যে এখনো ফিরছে না। পাড়ে দাঁড়িয়ে রবিনের মা কমলা তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ওদিকে ঝড় বৃষ্টির মধ্যে রবিন, না না, এভাবে খালি হাতে ফেরা যায় না। আজ জালে একটাও মাছ ওঠেনি। যতই তুফান উঠুক না কেন, মাছ না ধরে আমি ফিরবো না। এই বলে রবিন সমুদ্রের জলে আবার জাল ফেলে। তার নৌকা প্রবল ঝড় বৃষ্টিতে জোরে জোরে দুলতে থাকে। রবিন তার জাল নৌকায় তুলে দেখে জালে একটাও মাছ পড়েনি। কোথায় গেল সব মাছ? আর জালে একটাও মাছ পড়ছে না কেন? এই বলে রবিন তার জালটা আবার জলে ফেলে। এই প্রবল তুফানের মাঝে অন্যদিকে দেখা যায় দুই জলপরী সাঁতার কেটে সমুদ্রের মাঝে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ঝড়ের প্রবল বেগ তারা কাটিয়ে উঠতে পারছে না। ঝিনুকমালা, আমি যে জোর লাগিয়েও আর সাঁতার কাটতে পারছি না। খুব ব্যথা, আমার লেজে সামুদ্রিক পাথরের আঘাত লেগেছে। তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি মুক্ত মহলে ফিরে যাও। হঠাৎই আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। একটা দমকা ঝোড়ো হাওয়ায় মণিমালা জলপরী ঝিনুকমালার থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের তীরের দিকে চলে যায়। ঝিনুকমালা, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি সমুদ্রের রাজ্যে ফিরে যাও। আমার পিছু পিছু এসো না, সমুদ্রের তীরে বিপদ থাকতে পারে। আর সময় মতো মুক্ত তৈরি না হলে যে মহা সংকট দেখা দেবে। ঝিনুকমালা, তুমি মুক্ত মহলে এক্ষুনি ফিরে যাও। মণিমালা। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।